আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানে, পড়ুক আর না পড়ুক। জাকাত যে আল্লাহর ইবাদত জানে, রোজা যে ইবাদত জানে, পড়ুক আর না পড়ুক। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটা কিন্তু আমরা জানিই না। দিনদার, আলেম, ওলামা, বুজুর্গ, আবেদ, একেবারে কপালে দাগ পড়ে গেছে, দস্তরখান, টুপি, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু এই ফরজ ইবাদত ঠিক নেই। অথচ নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন, জাহান্নাম ইত্যাদি। কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখিরাতের সাথে দুনিয়াতে গজব দেবে, এটা হাদিস শরীফে বারবার আসছে। আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি? আচ্ছা বলো তো, শীতের রাত্রে সকালবেলা উঠে অজু করতে কষ্ট হয় না? কষ্ট হয় একটু। কিন্তু কিভাবে তোমরা এটা রক্ষা করতে পারো? যখন ইবাদতের চেতনা থাকে, না হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, হলে আল্লাহ সওয়াব দেবেন, ঠিক না? আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাহ একটা ফরজ ইবাদত তোমাকে বুঝতে হবে। তুমি কখনো রিসিপ্রোকাল হবে না। রিসিপ্রোকাল মানে কি? মানে তুমি তুম মেরা হাজি বলেঙ্গে, মায়ে তোমাকে হাজি বলেঙ্গে। সে আমাকে হাজি বলবে, আমিও তাকে হাজি বলবো। আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি। ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি, ও আমাকে বিপদের সময় আসেনি, কেন আমি করব? কথা বুঝেছো? এই চিন্তা হলে তুমি পারবে না।